ওয়েলকাম এই চ্যানেলে। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই চিকেন কষা তৈরি করা যায়। চলো শুরু করা যাক। 800 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকাম লঙ্কা কেটে রেখে দিয়েছি। ক্যাপসিকাম লঙ্কা না দিলেও হবে, একটু স্বাদের জন্য রেখে দিয়েছি, স্বাদটা একটু ভালো হয়। কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে একটু তেলটাকে গরম করে নিয়ে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ততক্ষণ নাড়াবে যতক্ষণ না পেঁয়াজের কালার গোল্ডেন কালার হচ্ছে। তো নাড়িয়ে যাচ্ছি, চলো নাড়ানো যাক। গোল্ডেন কালারটা এলে পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যায়, পেঁয়াজটা কাঁচা থাকে না, ভালো লাগে। তো এই তো আমার গোল্ডেন ফ্লেভার চলে এসছে। এখন আমি যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম, যেন একটু স্বাদটা ভালো আসে, স্পাইসি। এটা ভালো একটু নাড়িয়ে নিলাম। এখন ক্যাপসিকাম লঙ্কা দিয়ে দিলাম। এইটাকে এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেল, এখন ফ্রাই হয়ে গেছে। এখন আমি মশলাপাতি দেব। লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ বলে কথা নাই, আমি যেরকম পরিমাণে লাগবে সেরকম দিলাম। 500 মাংস ছিল, সেই জন্য আমি একটু কম করে দিলাম। আপনার যেরকম মাংস থাকবে সেরকমভাবে পরিমাণটা ঠিক বুঝতে পারবে কতটুকু লাগবে। তারপর আমি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর আদা দিলাম। আদাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে লবণ ঠিক পরিমাণে, সে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম। কতটা পরিমাণে লাগবে ঠিক আন্দাজ করতে পারবেন, ঠিক ওই রকমভাবে দেবেন। এখন মিট মশলা, তারপর গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা। স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য গরম মশলা দেওয়া, মিট মশলা দেওয়া। ভালো করে ফ্রাই করে নিতে হবে, মশলাটাকে ভালো বানিয়ে নিতে হবে। এখন চলছে প্রসেস, মশলা অলমোস্ট কমপ্লিট। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, খুব সুন্দর হয়। তো ধনেপাতা দেওয়া কমপ্লিট। ধনেপাতাটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই কমপ্লিট। এখন মাংস দিয়ে দেবো। মাংস দিচ্ছি, তো যে 500 গ্রাম মাংস নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন। চলো এখন মাংসটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না ঠিকঠাক কষা হচ্ছে। মাংসের জলটা একদম নিচে বার করে নিতে হবে। চলো নাড়তে থাকবা যেন লেগে না যায়। খুব সুন্দর হয়েছে, কষা হচ্ছে আমার মাংসটা। মাংসটাকে লাগতে দেওয়া যাবে না, নেড়েই যেতে হবে। এখন ঢাকা দিয়ে দিলাম, একটু 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। বেশি রাখা যাবে না, তো লেগে যাবে। তো ভালো করে নাড়িয়ে নিতে হবে খুলে, যেন লেগে না যায় মাংসটা, সেরকম পরিমাণে নাড়াতে হবে। এখন প্রায় কষা কমপ্লিট, কাছের দিকে। এখন একটু জল দিয়ে দেবো যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়। একটু জল দিয়ে দিলাম, নাড়িয়ে একটু ঢেকে দেবো। আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় মাংসটা। এখন ঢাকা দিয়ে দেবো, 1 মিনিট মতো রাখবো। তারপর আবার খুলে দেখব মাংসটা লেগে না যায়। তারপর নাড়িয়ে নেব। এখন আবার আরেকবার ঢেকে দিলাম, নাড়িয়ে আবার চলো দেখি। 1 মিনিট পর খুললাম, আবার ভালো করে নাড়িয়ে নিলাম। এখন প্রায় রেডি মাংস সিদ্ধ হয়ে। খুব সুন্দর লাগছে দেখতে।
নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। হ্যাঁ, কষা রেডি। খুব সহজ চিকেন কষা বানানো, তো কোনো চিন্তা নেই, আছি আপনাদের পাশে থাকবো। এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি খুব ভালো লাগলো, আগেও লাগবে। তো চলো এখন খেয়ে ফিডব্যাকটা দেওয়া যাক আপনাদেরকে, কীরকম লাগলো খেতে। কালারটা খুব সুন্দর হয়েছে, মাংস একদম গলে মাংস থেকে ছেড়ে চলে গেছে। এ হচ্ছে মাংস, আহা চিকেন কষা। কালারটা দেখুন, কালার, উফ মাংস সেই লাগছে দেখে, আহা। চলো খাওয়া যাক, খেয়ে ফিডব্যাকটা দিই। হচ্ছে পিস খুব সুন্দর হয়ে আছে। চলো, আহা খুব সুন্দর, উফ সাধারণ টেস্টে ভরপুর, খেয়ে জান মন ভরে গেল একদম, উফ। আপনারাও রান্না করুন, খান, আশা করি ভালো লাগবে। শেখাতে পেরেছি আপনাদেরকে, খুব সুন্দর, খুব আসান চিকেন কষা বানানো, কিছুই নেই, পদ্ধতি খুব আসান। দেখুন, বারবার দেখুন ভিডিওটা, শিখে নেন। এরকম আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। খুব সুন্দর হয়েছে, আমি তো খেয়ে চেটে পুটে একদম সাফ করে দিলাম, আহা। তো পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। আগে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। चलो लव यू। दबा के लाइक शेयर सब्सक्राइब करो। चलो फिर नेक्स्ट वीडियो में मिलते हैं।